আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগে ওইটাও জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। তো আজকে ভিডিওটা শুরু করছি হচ্ছে বিকেল থেকে। এখন বাজে হচ্ছে রাত্র 10:30। আমরা লাভা পেজে আসছিলাম বাজার করতে। তো এখানে হচ্ছে খাবার বাজার টাজার শেষ করে একটা রেস্টুরেন্টে আসছি। রেস্টুরেন্টে এসে খাইতে বসছি, তো ডালিমে খাবার অর্ডার দিছে, তো এটা দিতে দেরি হইতেছে। তো ওইটা নিয়ে আমরা একটু হাসাহাসি করতেছিলাম যে এখন এখানে তো ভোর হয়ে যাবো খাবার আসতে আসতে, এত টাইম লাগে না নর্মালি, কিন্তু আজকে প্রচণ্ড পরিমাণে মানে দেরি হইতেছিল খাবার দিতে। তো যাই হোক, হয়তো কুচিনায় অনেক রাশ ছিল তার জন্য দেরি হয়েছে। তো এদিকে মালিহা আর মাহিয়া ওরা দুষ্টামি করতেছে। আর এই একটা মেয়ে আমাদের এত মানে করে রাখে যে এখানে দুষ্টামি করতেছে, বলতেছে আমার জ্বালাই মারতেছো তোমরা, অনেক মানে দুষ্টু দুষ্টু কথা বলে। তো মাঝে মধ্যে তিনটা বাচ্চার জন্য অনেক ভয় হয় যে আমি না থাকলে আমার বাচ্চা তিনটার কি হবে, আবার ওদের কিছু হয়ে গেলে আমি ঠিক থাকতে পারবো কি না, মানে খুবই ভয় হয়। কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটছে। এটা আসলে দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃতভাবে, না আল্লাহ চাইছে বিদায় হয়েছে জানি না। তারপরেও মায়েদের মন কাউকে বোঝানো সম্ভব হয় না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দেখ। এই স্কুলের উপরে যে বিমানটা হয়েছে, এটার প্রতিটা বাচ্চার যে কষ্ট, মানে এটা চোখে ধরে রাখার, মানে চোখের পানি ধরে রাখার মতন সম্ভব হয় না। আমার মনে হয়েছে যে এখানে আমার বাচ্চাই এরকম আগুনে পুড়ছে বা এরকম কষ্ট পেতেছে। প্রতিটা মায়ের কান্না, মানে আহাজারি। আল্লাহ ওনাদেরকে এই শোক কাটায় ওঠার তৌফিক দেক, আল্লাহ তাদের ধৈর্য ধারণ বাড়ায় দেক। খুবই কষ্ট লাগে, খুবই কষ্ট লাগে, মাঝে মধ্যে চিন্তা করলে খুবই খারাপ লাগে। আপন মানুষের থেকে অনেক মানে মনে হয়েছে ওরা আমার সবাই আপন, এরকম মনে হয়েছে। তো যাই হোক, এখানে হচ্ছে খাবার দাবার দিছে। আমরা অর্ডার দিছিলাম চিকেন চাপ আর হচ্ছে নেহারি। তো খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। বাজে হচ্ছে প্রায় 12:30। আমাদের বাসায় যেতে যেতে হচ্ছে রাত্র 1টা বেজে গেছে। তো এই যে এখানে হচ্ছে মালিহা আর মাহিয়া দুষ্টামি করতেছে। মালিহা বলতেছে এটাই আমাদের বাসা, ওর হচ্ছে দুষ্টু দুষ্টু কথা। তো সবাই সবার জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিওটা আমি রাত পর্যন্তই অর্ধেক দেখাবো, এবং আগামীকালকে সারাদিন কি করি ওইটা আপনাদের সাথে একটু শেয়ার করব। এটা হচ্ছে রাতের লাভা পেঁয়াজ। শুনশান নীরবতা, এই শহর রাতে ঘুম আসে না। এই যে আমরা আজকে প্রবাসী রেস্টুরেন্টে খেয়েছি, ওই যে ওর বাবা বের হচ্ছে। এই তো পরের দিন সকালবেলা এখানে হচ্ছে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা দেরি হয়েছে, তো হালকা পাতলা নাস্তা করে ভাত বসাই দিছি। আর গেল কালকে যে বাজার করছিলাম ওইখানে তিল্লি আনছিলাম, তো ওইটাকে হচ্ছে সব ধরনের মশলা দিয়ে আমি মাখায় ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন হচ্ছে এটা দুপুরে রান্না করব। আর এখন হচ্ছে ওদেরকে দিচ্ছি হচ্ছে তরমুজ কাইটা। এখন বাজে হচ্ছে দুপুরে 1টা। তো মালিহাকে মাহিয়া আর হচ্ছে মালিহাকে দিলাম, ওরা এখানে খেলা করতেছিল। তো ওরা এখন এটা খাবে। না তো এই সান্দিয়া খেয়ে আনো, বিসমিল্লাহ বলো। হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ। আমাকে সাহায্য করতে কত মানুষ চলে এসেছে। মাহিমে কাঁচামরিচ বাঁচতেছে। মাহিম দেখো তো কাঁচামরিচ গুলো যাও কিনা। হ্যাঁ, কাঁচামরিচ গুলোর মধ্যে একটা টিস্যু দিয়ে রাখলে কাঁচামরিচ নষ্ট হয় কম। একটা টিস্যু নাও, একটা এটা তুমি নিচে একটা দিছি, তার দোপাল্লা ভাজ করো। এবার তুমি কি ড্রয়িং করছো? ওয়াও, অনেক সুন্দর, অনেক সুন্দর হয়েছে। আর এদিকে আমার তিল্লি ভাজা হচ্ছে, এটা ঠাস ঠুস ফুটতেছে, কখন যেন চোখে মুখে এসে পরে আগলে জানে। আর ভালো করে ভাজতে হবে।
তারপরে এই যে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজ ভাজবো, তারপরে গরম গরম ভাত দিয়ে খাবো ইনশাল্লাহ। এটা খাইতে অনেক মজা, যে খাইছেন সে তো জানে যে খাবার পরে কাঁচামরিচ গুলো ঝাল আছে। এই দেখেন মজার খাবার খেতে গেলে রান্নাঘরের কি অবস্থা হয়, ছিটকে পুরো অবস্থা খারাপ। কি যে একটা অবস্থা, আমি যে জিনিসটাকে সবচেয়ে বেশি ভয় পাই আমার সাথে হয়ও বেশি। আর এদিকে ছেট ভাইজা উঠাইছি আর সবগুলো দিয়ে দিছি, আর বাকি হচ্ছে মশলার মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ মাইখা রেখা দিছি। এটা ভাজা হলে পেঁয়াজটা ভাজা নিব, তারপরে হচ্ছে গরম ভাত দিয়ে খাবো। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, আর এটা খাইতে অনেক মজা হয়। কেমন লাগে? Very nice. কখনো খাইছো দিল্লি ভাজা? এরকম ভাবে কোনো সময় খাইনি, তোমারও ফিরে একটু খাইতেছি এরকম। ঠিক আছে, এই বুদ্ধটা এরকম একদিন ভাজি করো। না, গুড়দা এরকম ভাজা করে খাওয়া যায় না। গুড়দা তো তোমার ওই যে কলিজার সাথে বুনা করে খাইতে লাগে। তোমার ওই তো আগে রুটি চকলেট খাইছেন, মানে এরকম তিল্লি ভাজা কখনো খাইছো? ফার্স্ট টাইম? সত্যি না ফার্স্ট টাইম। তা কেমন লাগতেছে? না অনেক ভালো ভালো লাগতেছে। তাই হুম, কইতে যে আটকে দিতেছো গো তুমি? কিন্তু গরম তো তাই। গরম গরম খাইতে তো মজা, গরম ভাতের লাগে। আসলে অনেক মজা হয়েছে, তাই না? গেল কই হ্যাঁ গেল কি? এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে বসে রয়েছি, আমি বোরকা পরে বসে রয়েছি যে ওদের সাথে দুষ্টামি করতেছি যে বাইরে যাব না, কিন্তু আমার মাহিমিকে বলতেছি বাইরে যাবো, ওরা তো যাওয়ার জন্য রাজি। যাই হোক, একটা সময় অনেক আপন ভাবতাম কিছু মানুষদের, তো এখন তাদেরকে না, মানে আপনের চেয়ে এখন মনে হয় যে তাদেরকে চেনাটাই আমার সবচেয়ে বড় ভুল। মানে এখন আমি তাদেরকে চিনতেছি, আমি তাদের চিনতে পারতেছি না যে এরা কি আসলে আমার আপনজন, বা এটাই কি আমার কাছের মানুষ। কিছু কিছু সময় আসলে বোঝা যায় যে কাছের মানুষগুলোও কিরকম বেইমানি করে। তো খুব বেশি কাছের একজন মানুষ, তাদের কষ্টের কথা সারাদিন আমাকে অনেক কষ্ট দেয়। তাদের কথা চিন্তা করলে আমার অনেক খারাপ লাগে, তারা এরকম কেন করতে পারলো, বা তারাই কেন আমার সাথে এরকম করলো। যাই হোক, এগুলো ভাবলে অনেক কিছুই হয়, ভালো লাগে না, মন দিল কোনো কিছুই ভালো লাগে না। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আল্লাহ যেন কম বেশি সবার মনের আশা পূরণ করে, ভালো মনের আশাগুলো পূরণ করে। তো গেছিলাম তো বাইরে হাঁটতে, তো একটা মার্কেটে ঢুকছি, তো ঢোকার পরে পাস্তা, মাহিয়া তো পাস্তা খেতে খুবই পছন্দ করে, তো পাস্তাই বেশি করে নিয়ে আসছি। আর টুকটাক বাজার ব্যবহার সব কিছুই আছে। আর বাসার সাথে মার্কেট থাকাতে এত আহামরি যে জরুরি তা লাগে না, যখন যেটা মন চায় তা নিয়ে আসতে হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।